This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে এবার রাজ্যের এক মন্ত্রীর মুখে কুকথা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে কুমন্তব্য রাজ্যের মন্ত্রীর। রাত দখলের নামে মদ্যপান করছেন মহিলারা। মমতা অভিষেকের নির্দেশকে ডোন্ট কেয়ার। উদয়ন কাঞ্চন মল্লিকদের পর বেলাগাম, এবার স্বপন দেবনাথ। এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ ওদের এই রাত্রিবেলা তখন আমাদের পাহারা দিত। শোনালাম আপনাদের তার বক্তব্য, এবং তার সেই বক্তব্যের মধ্যে একটা কেয়ারিং অ্যাপ্রোচ আছে, কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তিনি ঠিক যেভাবে বলছেন সেটি বেশ কিছু প্রশ্ন উঠছে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যেখানে মহিলাদের সম্মানের প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী চিকিৎসক অর্চনা মজুমদার। অর্চনা দেবী, আপনাকে স্বাগত জানাই। আমি শুভজিৎ কথা বলছি। রাজ্যের মন্ত্রী তিনি এভাবে প্রকাশ্যে যা মন্তব্য করছেন, সেই মন্তব্য আমি আর রিপিট করছি না, সেই মন্তব্যের আন্ডারটোনটা এই সময় বড্ড ভাবাচ্ছে, বিশেষ করে এই কঠিন সময়। কি বলবেন? দেখুন, তারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন, রাজ্যের আইন শৃঙ্খলা সবকিছু দেখা তাদের দায়িত্ব। সুতরাং রাত 2টোর সময় মহিলারা রাস্তায় থাকলে বা তা আন্দোলন করলে বা কোনো ঘটনা ঘটলে, ভালো মন্দ হোক, দেখার দায়িত্ব কর্তব্য তাদের। তারা কিন্তু কোনো বিশেষ উপকার করছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে মহিলাদের তার অনেক অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত। যেভাবে মহিলাদের ওপরে আজকের ঘটনা সারা পৃথিবীকে আশ্চর্য করে ঘটে গেল, তারপর তাদের মুখে এই কথা সাজে না। আর তাদের অন্যান্য নেতারা যে কথাগুলো বলে যাচ্ছে সেগুলোতে দিন রাতে 24 ঘন্টা মহিলাদের অপমান করা, ছোট করা এবং মহিলাদের এক ফোঁটা শ্রদ্ধা না দেখানো। তা হতে পারে? আমাকে এই ঘটনাটা যেটা শুনলাম, আমার তো মনে হয় এটা ভেরিফাই হওয়া উচিত আদৌ এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, কারণ এরকম ঘটনাও অস্বাভাবিক এবং এটা বলার মধ্যেও একটা শিক্ষা এবং একটা শালীনতা থাকা উচিত। এবং মেয়েদের সবার উপরে প্রথম কথা যে বাংলার মেয়েরা বাংলায় সম্মান পায় না, বাংলায় শাসকদের কাছে সম্মান পায় না, এবং সেই কারণে আজকে ওদের দলের ছোট মেজ মাঝারি সব ধরনের নেতারা 24 ঘন্টা কথায় কথায় আজকে মেয়েদের ছোট করছে, এই ঘটনাগুলো বাড়ছে। এর দিকে প্রত্যেককে একদম নজর রাখতে হবে এবং এই ধরনের কথা ঘটা উচিত না, একেবারেই উচিত না। মহিলাদের সম্মান দিতে হবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।